হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই মোমবাতিটা হচ্ছে ২০১৪ সালের 100 দোকান থেকে কেনা। কেউ একজন আমাকে গিফট করেছিল আমার জন্মদিনে। তো এটার দেখেন অবস্থা কেমন। আমি ব্যাকগ্রাউন্ডটা আগেই করে রেখেছিলাম। বাট বাকিটা কালার করা হয়নি। আর মিডলে ছোট একটা ক্যান্ডেল রেখেছিলাম যেটা আমি আলাদা বানিয়েছিলাম। যাই হোক আমি এখন এটার সাইডটা কালার করব। পুরাটাই হোয়াইট কালার ছিল। তো গ্লাস কালার যেটাকে বলে। তো আমি এখন এটাকে ব্যাকগ্রাউন্ডটা করে নিচ্ছি। তারপর কিছু ফুল আঁকাবো। এখানে আমি মার্টের অ্যাক্রিলিক কালার যেটা সেটা ইউজ করেছি। ভিতরের মোমবাতির অবস্থাটা খুবই খারাপ দেখতেই পাচ্ছেন। অল্প কয়েকবার ইউজ করেছি। আর এখন ২০২৪ সাল। যত্ন করে রাখলে সবকিছুই সুন্দর থাকে। তো এখানে দেখেন আমি কিছু ফুল আঁকাচ্ছি। আমার কাছে মনে হয়েছিল নীল ব্যাকগ্রাউন্ডে সাদা কালার বা হলুদ কালারটাই খুব ভালো মানানসই। সেজন্য আমি সাদা কালার দিয়ে ফুলটা করে নিচ্ছি। আমি পুরো সাইডেই ফুলটা করব। মিডলে কি কালার দেওয়া যায় সেটা নিয়ে একটু কনফিউশন। যদিও এই সাদা ফুলের মধ্যে মিডলে হলুদ থাকে। তো আমি ১ম এ হলুদ দিয়েছিলাম। ভিডিওতে দেখাভাবে হলুদ দিয়েছিলাম। বাট পরে আমার কাছে হলুদটা আসলে বোঝা যাচ্ছিল না। তো আমি একটু করে হলুদ দিয়ে নিচ্ছি এখন। আমি পরে আবার ভিডিওর মানে অফলাইনে আমি সেটাকে আবার লাল কালার করে দিয়েছি যাতে মিডলটা আসলে একটু চকচক করে। তো হলুদেও খারাপ লাগছে না। বাট আমার ছবিতে আসলে পুরোপুরি বোঝা যাচ্ছিল না। যার কারণে আমি পরে চেঞ্জ করেছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যেহেতু আমার হলুদ কালারটা এক্সট্রা রয়ে গিয়েছে সেজন্য আমি একটু ও ক্যান্ডেলের নিচে দিয়ে নিচ্ছি। যাতে কালারটা ওয়েস্ট না হয়। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এটা অনেক আগের ছিল এজন্য আমি এটাকে একটু কালার করে ফেলেছি। কালার শেষে শুকানোর পরে অবশ্যই বার্নিশ করতে ভুলবেন না। আমি এটা পরে করব। এটা আপনাদের ভিডিওতে আর দেখালাম না। আল্লাহ হাফেজ।